মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার, আমি মঞ্জুরি ব্যানার্জি, এসছি দমদম ক্যান্টনমেন্ট থেকে। আমি মটন ঘি রান্না বান্নাতে এসছি রান্না করতে। এখন আমি রান্না করব চুষির পায়েস, যেটা কিনা পুরনো কনসেপ্ট, যেটা এখন অনেকেই করে না, কিন্তু আমি ভাবলাম যে একটু করে মনে করিয়ে দিই সবাইকে যে এটা এখনো কিন্তু চলে। চলুন দেখি এটা করতে কি কি লাগছে। আমি এই চালের গুঁড়ো আর ময়দা দিয়ে চুষি বানিয়ে রেখেছি। এটা দুধের সরে আমি ভিজিয়ে রেখেছি। আর লাগছে 1 লিটার দুধকে আমি ভালোভাবে ফুটিয়ে ভালোভাবে জাল দিয়ে এটা কমিয়ে ক্ষীরের মতন তৈরি করেছি। লাগছে ঘি, অবশ্যই মটন ব্র্যান্ড ঘি, যেটা আমি অন্তত সবসময় ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে। আর লাগছে খোয়া ক্ষীর, চিনি, গোলাপ জল, কিশমিশ, কাজু। আমি বাতাসা দিয়ে জিনিসটা করব, বাতাসা। আর এই ডেকোরেশনের জন্য লাগছে একটু গোলাপের পাপড়ি। চলুন এখন আমরা শুরু করি। এখন আমি এই ফোটানো দুধটাকে কড়ার মধ্যে আস্তে আস্তে ঢালবো। এবার এই যে আমরা চুষিটা তৈরি করেছি, এই যে ময়দা চালের গুঁড়ো দিয়ে, আমরা ওই যে যেরকম ভাবে লেচি করি না, জাস্ট হাতে এরকম ভাবে ধরে এইরকম ভাবে নিয়ে এক চিমটা এরকম করে নিয়ে আমি এইভাবে থালার মধ্যে ফেলেছি। এইবার আমি চুষিটা আস্তে আস্তে করে, এটা সর দিয়ে ভেজানো আছে, এটা যেই দুধে দেব তখন ছেড়ে যাবে। একটু নাড়াচাড়া করতে হবে, এইভাবে নাড়াতে থাকবো। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে আস্তে আস্তে বাতাসা, কিশমিশ, সামান্য চিনি, আসল জিনিসটা বাতাসা দিয়েই হবে। বাতাসাতে কালারটাও আসে, খেতেও খুব ভালো লাগে। আজকাল বাতাসা দিয়েই আমি সব করি। আর এর মধ্যে মটন ব্র্যান্ড ঘি অবশ্যই লাগবে, তা না হলে স্বাদই আসবে না। দেখুন এগুলো শর্ট দিয়ে ভেজানো আছে চুষিগুলো, কিন্তু দুধে ছাড়তেই কিন্তু এগুলো সব আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। খেতে একদম রাবড়ির মতো হবে। যখনই আমি মটন ব্র্যান্ড ঘিটা ছাড়বো, এর মধ্যে একটু দেব, তখন স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। এবার হতে থাক, এটা ফুটবে, না ফুটলে জিনিসটা ঠিক ক্লিয়ার হবে না, এটা ফুটতে লাগবে। সেটা আমার প্রায় হয়ে এসছে। আমি এর মধ্যে দেব বাতাসা। বাতাসাগুলো গলতে দিতে হবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে, একদম রাবড়ি। বাতাসাগুলো প্রায় গলে এসেছে। এর মধ্যে আমি দেব 1, 2, 3 চামচ চিনি। খুব মিষ্টি দিলাম না। এরপর দেব খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমরা গ্রেট করে দেব। কিছুটা রেখে দিলাম, এটা একটু ডেকোরেশনে লাগবে, কিছুটা রাখলাম। একদম ঘন হয়ে এসেছে। যেহেতু আমি চুষিটাকে দুধের সর এবং ঘি দিয়ে মেখে রেখেছিলাম, সেহেতু এটা চটজলদি হয়ে যাবে। আমি আরো 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার কিশমিশ, কাজু দিলাম। খানিকটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিলাম।
আমার পায়েস একদম রেডি। এর মধ্যে সামান্য গোলাপ জল দেব, সামান্য গোলাপ জল এখানে দিয়ে দিলাম। সবার শেষে চিরপরিচিত মটন ব্র্যান্ড ঘি দিয়ে দিলাম। ব্যাস, চমৎকার স্বাদ, গন্ধ হয়ে গেল। এবার আপনারা খেয়ে বলবেন এবং নিশ্চয়ই বাড়িতে করবেন, বলবেন যে কেমন হয়েছে। আমাকে কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলে সেটাও কমেন্টসে জানাবেন, শেয়ার করবেন। ঠিক আছে, রেডি। আমি এখন একটু ডেকোরেশন করে নিই। আমি আগে ডেকোরেশন করা শুরু করে দিচ্ছি, তারপর আস্তে আস্তে রাখবো, তারপর খাওয়া শুরু হবে। দেখে নিন কিভাবে ডেকোরেশন করছি। আপনারা আপনাদের মতন করবেন, আমি আমার মতন করছি। এবার আমি এটা ঢাকবো। আমি এটা ওইগুলোকে গোলাপের পাপড়ি দিয়ে একটু সাজিয়ে দিলাম। আমরা যেমন সাজলে গুজলে আমাদের খুব সুন্দর লাগে, কিছুটা তো সুন্দর লাগেই, তেমনি রান্না বান্না করে যদি আমরা সেটাকে একটু সাজাই, সেটা আরো বেশি সুন্দর লাগে। এই জন্য রান্নার পর আমার খুব সাজাতে ভালো লাগে। আমি যখন বাড়িতে রান্না করি তখনও আমি প্লেটে সাজিয়ে চট করে একটা ফটো তুলি। আমার এটা নেশা। ব্যাস, যথেষ্ট সুন্দর লাগছে তোমাকে দেখতে। এবার আমি বন্ধুদের সামনে তোমাকে পরিবেশন করব। একটু খোয়া ক্ষীর দিয়ে দিই। হয়ে গেল তৈরি চুষির পায়েস। এই দেখো বন্ধুরা, তোমাদের আমি পরিবেশন করে দিলাম। তোমার এত সুন্দর রূপটাকে, এই চুষির এত সুন্দর রূপটাকে তোমাদের কাছে দেখালাম। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তোমরা এবার বলো যে আমি এই প্রথমে চুষিটাকে কি কি দিয়ে মেখে রেখেছিলাম। এটাই আমার প্রশ্ন। এটা যদি তোমরা পারো তাহলে তোমরা আমার মতনও চলে আসতে পারবে এখানে। সুন্দর সুন্দর টিপস নিয়ে যাবে, সুন্দর সুন্দর রান্না করবে, সবাইকে শেয়ার করবে, ঠিক আমার মতো। তোমরা বন্ধুরা সব শেয়ার করো। আমার এই রান্নাটা যদি ভালো লাগে তোমরা শেয়ার করো, লাইক করো, আর যদি খারাপ লাগে ভালো লাগে সব মিলিয়ে মিশিয়ে কমেন্ট করো। ঠিক আছে? সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে